কিছুদিন আগে আমি একটা S23 আল্ট্রার গ্লাস চেঞ্জ করার জন্য যখন ফোনটা খুললাম তখন দেখলাম যে সেটটা গ্লাস চেঞ্জ করা, ডিসপ্লে এবং ডিসপ্লে লাগানো। তখন আমি ওনাকে জানালাম যে আপনার সেটটা রিফারবিশ এবং ডিসপ্লে লাগানো। তো উনি সাথে সাথে আমাকে উত্তর দিল যে কি বলেন, আমার সেট তো আমি হচ্ছে ইনটেক সেট কিনছি, মানে উনি ইনটেক প্যাকেট সেট কিনছে একটা বড় একটা মার্কেট থেকে, আমি নাম না বললাম। তো আমি তাকে জানালাম যে না, এই সেটটা আসলে খোলা সেট এবং এটাতে কাজ করতে গেলে অনেক রিস্ক হয়ে যাবে, কারণ এই ডিসপ্লেটা এর আগে একবার গ্লাস চেঞ্জ করা আছে। তো তারপরে আমি শুরু করলাম কাজটা, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তো আমি তাকে আসলে পরে ডিসপ্লে লাগানোর জন্য বলি, কিন্তু উনি এমন একটা মানে পর্যায়ে উনি এটা অনেক ছোট একটা চাকরি করে এবং অনেক অনেক দিন টাকা জমায় সেটা কিনছে। তো আমাকে তাকে দেখে একটু মায়া লাগলো যে আসলে তার পক্ষে আসলে এত টাকাতে ডিসপ্লে লাগানো সম্ভবই না। তো তারপরে কিছুক্ষণ পর আমি যখন সেটা সে নিয়ে যায়, তারপরে সে 5-6 ঘন্টা পর আমার কাছে আবার আসে। তো আমি যখন উনি সেটা সেল করবে তখন আমি যখন সেটা যখন আবার হচ্ছে ফোনটা যখন আমি খুলে আবার হচ্ছে ডিসপ্লে লাগালাম একটা, তখন দেখি যে ফোনটা রিসেট মারতেছে। আসলে ফোনটা ছিল ফুলটাই রিফারবিশ একটা সেট। আসলে পুরাতন সেট যখন আমরা কিনি তখন সে পুরাতন সেটে অনেক প্রবলেম থাকলে ওগুলোকে আসলে রিপেয়ার করে সেল করে, এটা ঠিক আছে। আবার নতুন জিনিস বা যে কোনো কিছু নতুন করে ভালো করে লাগায় সেল করে, ঠিক আছে। বাট একটা ইনটেক সেট, একটা সিল প্যাক সেট সে কিনছে, কিন্তু এই সেটটা রিফারবিশ এবং সবকিছু চেঞ্জ করা।